বন্ধুগণ, হালকা খিদে লাগলেই ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন। এটা বানানো খুব সোজা, মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে যেমন সুস্বাদু, বানানো তেমন সোজা, আর বাচ্চারা তো একদম চেটেপুটে খেয়ে নেবে। আজকে আমি ম্যাগি অমলেট বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 পিস মতো ম্যাগির প্যাকেট। এই ম্যাগির প্যাকেটগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি। দেখুন, কেটে নেওয়ার পর দুটো ম্যাগির প্যাকেটের মধ্যে কিন্তু দুটো ম্যাগির মশলার প্যাকেট রয়েছে। এখন এই ম্যাগি মশলার প্যাকেটগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে এই 2 পিস ম্যাগিটাকে আমি কিন্তু একটু সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর জলটা খুব সুন্দর করে গরম হয়ে গেলে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েল দেওয়ার পর আমি এই দুটো ম্যাগির প্যাকেট এখন ওই জলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই রিফাইন অয়েলটা দিবেন, এতে করে ম্যাগিগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি কিন্তু একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন, ধরতে শুরু করেছে, তখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু মতো আমি ফুটিয়ে সেদ্ধ করে নেবো। মানে এটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে পারফেক্টভাবে অমলেটটা তৈরি করা যাবে না। ম্যাগিটাকে মোটামুটি একটুখানি সেদ্ধ বাকি থাকবে, সেই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখুন, ঠিক এইভাবে ফুটতে শুরু করেছিল। আমি কিন্তু এবারে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ম্যাগিগুলোকে দেখে নিচ্ছি, যেটা মোটামুটি এখন সেদ্ধ হয়েই গিয়েছে। এর থেকে আর কিন্তু বেশি সেদ্ধ করার দরকার নেই। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব। মানে এটাকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছিলাম। এতে করে ম্যাগিগুলো একদম দেখুন ঝরঝরে হয়েছে। একটার গায়ে কিন্তু একটা একদম লেগেও যাচ্ছে না, জড়িয়েও যাচ্ছে না। অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, নচেত কিন্তু এটা ধাঁধা পাকিয়ে যেতে পারে, মানে একদম জমে যেতে পারে, তখন পারফেক্টভাবে তৈরি হবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। আর এখন আমি যেটা দেব, 1 চামচ থেকে 1.5 চামচ মতো দিয়ে দিলাম আমি কাঁচা সর্ষের তেল। অবশ্যই প্রত্যেকটা উপকরণ দেবেন, একটাও স্কিপ করবেন না। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। কাঁচা সর্ষের তেল, গরম মশলার গুঁড়োটাও দেওয়ার পর আমি এখানে যে দুটো ম্যাগি মশলার প্যাকেট রেখে দিয়েছিলাম, সেই ম্যাগি মশলাগুলো এখন কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মানে এর মধ্যে যা যা গুঁড়ো মশলা দেওয়ার দরকার ছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, এখানে যে আমি কাঁচা সর্ষের তেলের ব্যবহার করেছি, অবশ্যই কাঁচা সর্ষের তেলটা দেবেন, তবেই পারফেক্টভাবে এটা তৈরি হবে, মানে খেতে ভীষণ ভালো লাগবে। কোনোটাই কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু দিয়ে এবার হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেবেন। কোনো চামচ দিয়ে কিন্তু এটা মাখানো যাবে না, এটাকে কিন্তু হাত দিয়েই এভাবে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, ঠিক সেইভাবেই হাত দিয়ে খুব ভালো করে একটুখানি সময় নিয়ে এটাকে শুধু মাখিয়ে নেবেন। সব কিছু উপকরণ মাখিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় আমি এখন রেস্টে রেখে দেব। তারপর কিছুটা সময় আমি রেস্টে রেখেছিলাম, ওই 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা বাটিতে ডিমটা ফাটাবেন, নাহলে কোনো ডিম যদি খারাপ থেকে থাকে ডাইরেক্ট যদি আপনারা এর মধ্যে দেন, তখন কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি একটু বাটির মধ্যে ফাটিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, সামান্য অল্প পরিমাণে একটু ক্যাপসিকামের কুচো, আর দিয়ে দিলাম একটু গাজর কুচো। গাজর আর ক্যাপসিকামটা আমি দিয়েছি একদম ছোট্ট ছোট্ট কুচো করেছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও একদম ছোট্ট ছোট্ট করে কুচো করেছি, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতার কুচো। এবারে সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এবারে মাখিয়ে নিচ্ছি। এখন আর এটা হাত দিয়ে মাখবো না, একটা স্প্যাচুলা নিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেক বাচ্চা, ছোট ছোট বাচ্চারা সবজি খেতে একদম পছন্দ করেন না, তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, তারা কিন্তু সবজিটাও খেয়ে নেবে। তো এখানে দেখুন, সব কিছু উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। মাখাতেই যতটুকু সময় লাগে, কিন্তু তৈরি করতে একদম সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় বন্ধুরা। 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই টিফিন রেসিপিটা তৈরি হয়ে যাবে। ম্যাগি অমলেট তো আপনারা
আগে খাননি, যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মাখানো কমপ্লিট। এবারে চলুন আমি গ্যাসের কাছে চলে যাচ্ছি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। তেলটা একটু মোটামুটি বেশি করেই প্রথমে দিয়ে দিবেন। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে আমি যে ম্যাগিটা তৈরি করে রেখেছিলাম এখন কিন্তু সমস্তটাই এখন পুরোপুরি ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে চারধারে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে ওপরটা কিন্তু সুন্দর করে সমান করে নেবেন। এতে করে রেসিপিটা তৈরিও করার পর দেখতে এত ভালো হবে যে আপনারা বিশ্বাসই করবেন না। একটা স্প্যাচুলা নিয়ে ওপরটা চারদিকটা ছড়িয়ে দেবেন একদম সমান করে। আর এটার সাথে সাথেই কাজটা করবেন যেন একটুও সময় না লাগে, তাহলে কিন্তু এটা জমাট বাঁধতে শুরু করবে। তার জন্যই দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে ওপর থেকে এইভাবে সমান করে দেবেন। এখন দেখুন পারফেক্টভাবে এটা সমান করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 3 মিনিট মতো এইভাবেই আমি রান্নাটা করে নেব। 3 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন একটা সাইড কিন্তু মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে। তার জন্য আমি দেখে নিচ্ছি যে এটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। তো এখন আমি একটা ছান্তা দিয়ে পুরোটা দেখে নিলাম, মোটামুটি ঠিকঠাকভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এর উপরে একটা প্লেট বসিয়ে দিলাম। প্লেটটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু এই ফ্রাই প্যানটা ধরে উল্টে দিচ্ছি। যেহেতু একটা সাইড কিন্তু এখনও নরম রয়েছে, তার জন্য এটা কিন্তু কোনো ছান্তা দিয়ে উল্টানো যাবে না। এরকম প্লেটের মধ্যে দিয়ে উল্টিয়ে নিতে হবে। দিয়ে অপর সাইডটা আবার এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে ধারটা একটু কাঁচা রয়েছে এখনও, সেই সাইডটাও সুন্দর করে আগে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা ছান্তা দিয়ে উল্টাতে পারবেন। আর একটু চারধারে আমি তেলটা ছড়িয়ে দিলাম যাতে অপর পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। এবারে আবারও সেম প্রসেসে আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুটা সময়। ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি এইভাবেই ভেজে নিয়েছিলাম। এতে করে আমার অপর সাইডটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে দেখুন। এবারে আমি সেই একই ছান্তা দিয়ে আবার অপর সাইডটা উল্টে নিচ্ছি। এখন দেখুন উল্টাতে কোনো রকম সমস্যা হলো না। যেহেতু দুটো সাইডই দুটো পিঠ আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু উল্টাতে একদম অসুবিধা হবে না। দুটো সাইড খুব ভালো করে হালকা আঁচে এটাকে ভেজে নেবেন। নচেত উপর থেকে হয়তো কালার এসে যাবে ঠিক কথা, কিন্তু ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে। তার জন্য একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এটাকে একটু ভাজবেন। আর এটা তৈরি হতে খুব একটা বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট এইভাবেই যদি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেন তাহলেই দেখবেন ঝটপট তৈরি হয়ে যাবে। আর এখন দেখুন আমার ম্যাগি অমলেট মোটামুটি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর দুটো সাইড খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন। আর এটা তৈরি করতে যেমন সোজা, ভীষণ উপকারী। আর বাচ্চারা তো কিন্তু চেয়েই খাবে। ম্যাগি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, এরকম অমলেট বানিয়ে কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আর খেয়ে থাকলেও আমাকে জানাবেন। কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এখন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ম্যাগি অমলেট আমার একদম রেডি। এবারে এটাকে আমি কিন্তু একটু পিস পিস করে কেটে নেব। আপনারা পছন্দ অনুযায়ী পিসটা করবেন। তো আমি ঠিক কিন্তু একটা ছুরির সাহায্যে এইভাবে পিস করে কেটে নিচ্ছি। মানে 3 কোণা শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটা শেপ দিতে পারেন। আপনারা চৌকোভাবেও পিস করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। একটা ছুরি দিয়ে আমি ঠিক 3 কোণা শেপে এটাকে কেটে নিচ্ছি। আজকের ম্যাগি অমলেট খেতে এতটাই সুস্বাদু আর বানানোও খুব সোজা। ম্যাগি তো আপনারা বাচ্চাদেরকে অনেকভাবে তৈরি করে দেন। আপনারা একবার হলেও এইভাবে তৈরি করে তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর বাচ্চাদের টিফিন বক্সে সকালবেলায় কী বানাবেন ভাবছেন, ঝটপট এইরকম একটা রেসিপি তৈরি করে ফেলুন। আর টিফিন বক্স দেখবেন একদম খালি করে বাচ্চারা তবেই বাড়িতে ফিরছে। আর একটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ম্যাগি অমলেট কিন্তু খেতে দারুণ লেগেছিলো। তো আপনাদের কেমন লেগেছিলো জানাতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো টাটা, বাই বাই।